তারা ছিলেন। এখন সাহাবাই কেরামের পরের যুগ তাবিঈ, আমরা তাবিদের পক্ষ থেকে তাবিজের ব্যাপারে কি মত ছিল সেটা আমরা জানব। 1 নম্বর, হযরত সাঈদ ইবনে মুসাইয়িব, বিখ্যাত একজন তাবিঈ, তিনাকে জিজ্ঞাসা করা হলো আনিত তাবিজ, তাবিজ সম্পর্কে তিনাকে জিজ্ঞাসা করা হলো। ফাকালা লা বা'সা বিহি ইযা কানা ফি আদিমুন, জবাবে সাঈদ ইবনে মুসাইয়িব বলেন, কোনো সমস্যা নেই যদি ওই তাবিজ চামড়ায় মোড়ানো থাকে। দলিল হলো মুসান্নাফে আবি শাইবা 24,009 নম্বর হাদিস। 2 নম্বর দলিল, তাবিঈদের পক্ষ থেকে 2 নম্বর দলিল, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বিখ্যাত একজন তাবিঈদের মধ্যে একজন ছিলেন। তিনি বলেন, আমি সাঈদ ইবনুল মুসাইয়িবকে জিজ্ঞাসা করলাম, গোসল ফরজ হওয়া ব্যক্তি বা হায়েজা নারীর গায়ে যদি তাবিজ থাকে তাহলে কোনো অসুবিধা আছে কি? তিনি বলেন, যদি কোনো ফুলের মধ্যে হয় অথবা কাগজে মোড়ানো হয় তাহলে তাতে কোনো সমস্যা নেই। মুসান্নাফে আব্দুর রাজ্জাক 1348 নম্বর হাদিস। তাবিঈদের 3 নম্বর দলিল, প্রখ্যাত তাবিঈ আতা ইবনে আবি রাবাহ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, লা বা'সা আইয়ুআল্লিকাল কুরআন, কোরআন দ্বারা তাবিজ ঝুলানো কোনো সমস্যা নেই। মুসান্নাফে আবি শাইবা 24,011 নম্বর হাদিস। 4 নম্বর দলিল, আন সুয়াইর قال كان مجاهد يكتب للناس التعويذ فيعلق عليهم। সুয়াইর রহমতুল্লাহ আলাইহি বলেন, মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি মানুষের জন্য তাবিজ লেখতেন এবং তাদের গায়ে ঝুলাইয়ে দিতেন। মুসান্নাফে আবি শাইবা 24,011 নম্বর হাদিস। 5 নম্বর দলিল হলো আন ইউনুস ইবনে খাব্বাব থেকে বর্ণিত, ক্বালা, তিনি বলেন, সাআলতু আবা জাফর, আমি আবু জাফরকে জিজ্ঞাসা করলাম, আনিত তাবিজ, ওই তাবিজ সম্পর্কে, ইউআল্লিকু আনিস সুবিয়ান, যেই তাবিজ বাচ্চাদের গলায় ঝোলানো হয়। ফারাখাসা ফীহি, তিনি ওই তাবিজের ব্যাপারে রুখসত দিয়েছেন, মানে অনুমতি দিয়েছেন, তিনি এটাকে জায়েজ মনে করেছেন। এই হলো তাবিদের মত। অসংখ্য তাবিঈগণ তাবিজ জায়েজের পক্ষে দলিল দিয়েছেন। সুতরাং তাবিঈ থেকেও আমরা প্রমাণ পেলাম যে তাবিজ ব্যবহার করা জায়েজ। এবার ফুকাহায়ে কেরাম তাবিজের ব্যাপারে কি অভিমত সেটা আমরা জানব। অনেক ফকিগণ এই ব্যাপারে মত দিয়েছেন, এর মধ্যে আমি কয়েকটা মত উল্লেখ করব। 1 নম্বর, ফতোয়ায়ে শামিতে আসছে, ইন্নামা তুকরাহু তাবিজ, ইন্নামা তুকরাহু আউজাতা ইদা কানাত বিগাইরি লিসানিল আরব, নিশ্চয়ই নিষিদ্ধ তাবিজ হলো যা আরবি ছাড়া অন্য ভাষায় লেখা হয়, বোঝা যায় না তাতে কি লেখা আছে, অথবা যাতে জাদু, কুফরি ইত্যাদি কথা আছে। আর যেসব তাবিজে কোরআন বা দোয়া সম্বলিত হয় তা ব্যবহার করতে কোনো অসুবিধা নেই, বরং জায়েজ। ফতোয়ায়ে শামি 6 নম্বর খণ্ড 363 নম্বর পৃষ্ঠা। এটা ফুকাহায়ে কেরাম বলতেছেন তাবিজ জায়েজ, আপনি কেন না জায়েজ বলবেন? 2 নম্বর দলিল, শায়েখ নিজাম রহমতুল্লাহ আলাইহি বলেন, লা বা'সা বিতা'লিকিত তাবিজ, তাবিজ ব্যবহার করতে কোনো সমস্যা নেই। ফতোয়ায়ে হিন্দিয়া 5 নম্বর খণ্ড 359 নম্বর পৃষ্ঠা। 3 নম্বর দলিল, 4 মাযহাবের এক ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির ছেলে বলেন, রাআইতু আবি, আমি আমার পিতাকে দেখেছি, ইয়াকতুবুত তাবিজা, তিনি তাবিজ লিখতেন, লিল্লাযী ইয়াফজাউ ওয়ালিল হুম্মা, চিন্তাগ্রস্ত এবং জ্বর আক্রান্ত ব্যক্তির জন্য তিনি তাবিজ লিখতেন, এটা আমি দেখেছি। দলিল কি? জাদুল মাআদ 4 নম্বর খণ্ড 326 নম্বর পৃষ্ঠা। সুতরাং ভাই, সাহাবাই কেরাম থেকে তাবিজ প্রমাণিত, তাবিঈ থেকে তাবিজ প্রমাণিত, ফুকাহায়ে কেরাম বলতেছেন তাবিজ প্রমাণিত, তার চাইতে এরপরে আপনারা তাবিজকে না জায়েজ মনে করেন, এটা যুক্তির বাহিরের কথা। তাছাড়া সবচাইতে মজার কথা হলো, আহলে হাদিসগণ
যাকে ইমাম দাবি করে, যার পদঙ্ক অনুসরণ করে। ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই তাবিজ সম্পর্কে কি বলে দেখেন। ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই বলেন, ইয়াজুজু আইয়াকতুবা লিল মুসাবি ওয়া গায়রিহি মিনাল মারদা শাইআন মিনাল কিতাবিল্লাহি তাআলা ওয়া যিকরুহু বিল মিদাদিল মুবাহি ওয়া ইউসালু ওয়া ইউসআ। ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই বলেন, বিপদগ্রস্ত বা অসুস্থ লোকের জন্য কালি দ্বারা আল্লাহর কিতাব, আল্লাহর জিকির লিখে দেয়া এবং দোয়ে পান করা জায়েজ। ফতোয়া ইবনে তাইমিয়া 19 নম্বর খণ্ড 64 নম্বর পৃষ্ঠা। এবার ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তাবিজের ব্যাপারে কি বলে দেখেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলেন, ক্বালা ইমাম মালিক বলেন, লা বা'সা বিতা'লিকিল কিতাবিল্লাতি ফিহা ইসমুল্লাহি তাআলা ওয়া আ'নাকাল মারদা। আল্লাহর নাম লিখে অসুস্থ ব্যক্তির গলায় লটকাতে কোনো সমস্যা নেই। আল ইস্তিযকার, দলিল হলো আল ইস্তিযকার 8 নম্বর খণ্ড 397 পৃষ্ঠা। সুতরাং সাহাবাই কেরাম থেকে তাবিজ প্রমাণিত, তাবেঈ থেকে তাবিজ প্রমাণিত, ফুকাহায়ে কেরাম থেকে তাবিজ প্রমাণিত, হক্কানি রব্বানি আলেমদের থেকে তাবিজ প্রমাণিত। আপনি